ডাক্তারবাবু বলছি কি হয়েছে আমাকে বলুন না, ক্লিয়ার করে বলুন, কোনো অসুবিধা নেই। আপনি আশিকে বাইরে যেতে বললেন কেন? বলছি আগে মলি। হ্যাঁ বাবা। ও কি আজ কোনো ইঞ্জেকশন নিয়েছে? হ্যাঁ, ওই সকালে একটা ওই হরমোনাল ইনজেকশন ওনাকে দেওয়া হয়েছিল। সর্বনাশ। ভেতরে কি কথা হচ্ছে কি করে জানবো? এই মহিলাকে এখান থেকে সরাতে হবে। বলছি একটু জল দেবেন, আমার খুব জল তেষ্টা পাচ্ছে। হ্যাঁ, আমি এক্ষুনি নিয়ে আসছি। আপনি কিন্তু এখানেই বসে থাকবেন, কোথাও যাবেন না। হ্যাঁ হ্যাঁ। মলি, আজ সকালে ঠিক কটা ইঞ্জেকশনটা দেওয়া হয়েছিল? অ্যারাউন্ড 9 AM। 9? হ্যাঁ। এখন বাজে 7:15। হ্যাঁ। মানে 10.5 ঘন্টা পার হয়ে গেছে। আশি চ্যাটার্জির কাছে আর 62 আওয়ার্স আছে। হোয়াট? কি বলছেন কি আপনি? 62 আওয়ার্স আছে মানে? বুঝলাম না কিছু। আমি শিওর। আর সকালে ওই ইঞ্জেকশনের সাথেই আরশির শরীরে S19 নামে একটা ভাইরাসের ওভারডোজ পুশ করা হয়েছে, যার ফলে এই প্রেশারের আপ অ্যান্ড ডাউন, জ্বর আসা, নেজাল ব্লিডিং, এই সমস্ত সিমটমস দেখা যাচ্ছে। ডক্টর, আপনি এতটা শিওর কিভাবে হচ্ছেন? আর আপনি এটা জানলেনই বা কি করে? কারণ এই ভাইরাসটা আমিই বানিয়েছিলাম। এতদিন এই ভাইরাসের অ্যাম্পুলটা আমার লকারে বন্ধ ছিল। আজ মলি ফোন করার পরে দেখলাম ওই অ্যাম্পুলটা চুরি হয়ে গেছে। কি বলছেন কি আপনি? আচ্ছা, এর কোনো অ্যান্টিডোট তো নিশ্চয়ই থাকবে। না, নেই। সেই জন্যই আমি প্রকাশ্যে এতদিন এই ভাইরাসের কথা বলিনি, কারণ ডোজের একটু এদিক ওদিক হলেই এই প্রতিক্রিয়া হবে। আর 72 আওয়ার্স শেষ হওয়ার আগে এই ভাইরাসের অ্যান্টিডোট পুশ করে গেলে তবেই পেশেন্ট বাঁচবে, নয়তো সন্তান তো দূরের কথা, পেশেন্টকেই বাঁচানো যাবে না। চোখের সামনে তিলে তিলে শেষ হয়ে যাবে পেশেন্ট, আর সেই মৃত্যু হবে খুবই যন্ত্রণাদায়ক। আমার বাবা বলে একটা কথা জানেন, যে কোনো জিনিস যখন কিছুতেই হয় না তখন সেটা হওয়ানোর জন্য একটা একটা জোর ধাক্কা লাগে। মনে করুন না, এটাই আপনার অ্যান্টিডোট তৈরি করার জন্য একটা ধাক্কা। প্লিজ ডাক্তারবাবু, প্লিজ, আমার জন্য না হলেও আমার সন্তানের জন্য আপনাকে পারতেই হবে স্যার, আপনাকে পারতেই হবে। সত্যি তোমার মতো ফাইটার আমি আজ অব্দি দেখিনি। এত মনের জোর তোমার। হ্যাঁ বাবা, আমিও খেয়াল করেছি ওর মারাত্মক মনের জোর। কি জানো তোমার, যার এত অদম্য বাঁচার ইচ্ছে তাকে জমও কখনো টেনে নিতে পারে না। আমি অনেক কিছু হারিয়েছি ডাক্তারবাবু, অনেক লড়াই করেছি, অনেক কষ্ট করে এই জায়গায় এসেছি। আমি আর কিচ্ছু হারাবো না, আমি আর কিচ্ছু হারাবো না, হারাতে পারবো না। হাসি, আমি আছি তোমার সাথে। কিছুক্ষণ আগেও আমার মনে হয়েছিল আমি এই অ্যান্টিডোট বানাতে পারবো না, কিন্তু এখন তোমার ওই বাঁচার জেদ দেখে আমারও জেদ চেপে গেছে। আমাকে পারতেই হবে। তোমাকে আমি কথা দিচ্ছি, এই ভাইরাসের অ্যান্টিডোট আমি 62 আওয়ার্সের মধ্যেই তৈরি করব। এই মুহূর্ত থেকে শুধু সাক্ষ্য নয়, এই লড়াইয়ে আমিও তোমার পাশে আছি। বাবা, আমি এক্ষুনি পুলিশকে ফোন করছি। কুন্তলকে আমাদের ধরতেই হবে।
জ্বর তো কিছুতেই নামছে না, গা পুরো পুড়ে যাচ্ছে। কমবে কমবে সাক্ষ্য, অ্যান্টিটোড দিলেই আমি ভালো হয়ে যাব। কিন্তু আমার যে খুব ভয় করছে এইভাবে। ঠাকুর ঠাকুর মেয়েটাকে ভালো করে দাও, তুমি ভালো করে দাও মেয়েটাকে। আরে তোমরা দেখেছো কাণ্ড? আরে উঠছো কেন তুমি? ঠিক আছে ঠিক আছে, আমি ঠিক আছি। তোমরা কেন এরকম করছো? সাক্ষ্য সাক্ষ্য কেঁদো না প্লিজ। কেন কাঁদছো? তুমি জানো না, তুমি কাঁদলে আমি দুর্বল হয়ে পড়ি। কিচ্ছু হবে না আমার, আমি বাঁচবো সাক্ষ্য। আর আমাদের সন্তানও বাঁচবে। কেঁদো না সাক্ষ্য প্লিজ। আমার তো সত্যি কষ্ট হচ্ছে, মাথা তুলতে পারছি না, মনে হচ্ছে জ্ঞান হারিয়ে ফেলবো। কিন্তু না, আমাদের সবার সামনে শক্ত থাকতে হবে, নাহলে যে বাকিরা একেবারে ভেঙে পড়বে। কিন্তু আমি সত্যি বাঁচবো তো?